আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের সাথে লাইভে যে যেখান থেকে যুক্ত হয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খয়রান জাযা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে মাসিক সিয়াম সম্পর্কে, মাসিক সিয়াম এবং তার ফজিলত সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মাকে মাসে 3টা করে সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। এই 3টি সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম, এর অনেক ফজিলত রয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এর ফজিলত আমরা জানি। তিরমিজির একটি হাদিস, তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 752 নম্বর হাদিস। এখানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, মান সামা মিন কুল্লি সাহরিন সালাসাতা আইয়ামিন, যে ব্যক্তি প্রত্যেকটা মাসে 3টি করে সিয়াম পালন করবে, ফালিযালিকা সিয়ামুদ দাহার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলছেন, তার বছরের সিয়াম পালন করার নেকি লিপিবদ্ধ করা হবে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেকটা মাসে 3টি করে সিয়াম পালন করে তাহলে তার আমলনামাতে 1 বছরের সিয়ামের নেকি লিপিবদ্ধ করা হবে। রাবি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সাবেত করার জন্য, সত্যায়ন করার জন্য তিনার বক্তব্যকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত তেলাওয়াত করলেন। তিনি বলছেন যে আল্লাহ নবী বলছেন, ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদিকা যালিকা ফি কিতাবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে সাবেত করার জন্য তার কিতাবে একটি আয়াত নাজিল করেছেন। সে আয়াতটি হচ্ছে আল ইয়াউমু বিআশরি আইয়ামিন। কোনো ব্যক্তি যদি একটি ভালো কাজ করে তাহলে তার আমলনামাতে 10টি ভালো কাজের সব লেখা হয়। সাধারণভাবে আপনাকে আমি বলতে পারি, কোনো ব্যক্তি যদি একটা নেকি করে তাহলে তার আমলনামাতে 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। সেরকমভাবে কেউ যদি একটি সিয়াম পালন করে তাহলে তার আমলনামাতে 10টি সিয়ামের নেকি লিপিবদ্ধ করা হয়। তাহলে যদি কেউ প্রত্যেকটা মাসে 3টি করে সিয়াম পালন করে তাহলে 12 মাসে সে 36টি সিয়াম পালন করবে। আর যদি কেউ 12 মাসে 36টি সিয়াম পালন করে তাহলে এই 36কে যদি কেউ 10 দিয়ে গুণ দেয় তাহলে 360 দিন আসবে। তাহলে আমরা জানি যে অ্যারাবিক হিসাবে মাস হচ্ছে 360 দিনের মাস। তাহলে এই যে একটি সিয়ামের পরিবর্তে 10টি সিয়ামের নেকি লিপিবদ্ধ করা হবে, তাহলে 36টি সিয়াম হলো 12টি মাসে। তাহলে আপনার আমলনামাতে আসলো 12 মাসের নেকি, অর্থাৎ 360 দিনের নেকি, সিয়াম পালন করার নেকি লিপিবদ্ধ করা হলো। যা হোক, কেউ যদি এই সিয়াম পালন করে, অর্থাৎ প্রত্যেকটা মাসে 3টা করে সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে 1 বছরের নেকি লিপিবদ্ধ করা হবে। এই সিয়াম আমরা কখন পালন করব, কোন সময়তে পালন করব, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কি রয়েছে? ইবনে মাজার একটা হাদিস, ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে 1707 নম্বর হাদিস। এখানে মিলহান
মিলহান আল কুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন যে কলা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুনা আন নাসুমাল বিদা সালাসাতা আশারা ওয়া আরবাতা আশারা ওয়া খামসা আশারা। এখানে মিলহান আল কুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করছেন, তার পিতা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমরা বীজের সিয়াম পালন করি, আইয়ামে বীজ অর্থাৎ মাসিক সিয়াম পালন করি। আর মাসিক যখন সিয়াম পালন করব তখন চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ যেন আমরা পালন করি, এই আদেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরের বাক্যটি, এই আদেশের পরের বাক্যটি ব্যবহার করেছেন, সে বাক্যটি হচ্ছে যে রাবি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে কলা হিয়া কাহাইয়াতি দাহারে, কেউ যদি মাসে 3টি করে সিয়াম পালন করে, অর্থাৎ মাসিক যদি কেউ 3টি করে সিয়াম পালন করে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আমলনামাতে 1 বছরের সিয়ামের নেকি লিপিবদ্ধ করা হবে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যারা আমরা লাইভে যুক্ত হয়েছি, আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো যে মাসিক সিয়াম এটা যদি আপনি পালন করেন তাহলে এই সিয়ামের মাধ্যমে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাতে 1 বছরের সিয়াম পালন করার নেকি লিপিবদ্ধ করবেন। এবার আমরা আসি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসিক সিয়ামের সিস্টেম বর্ণনা করলেন। সেই সিস্টেমটা হচ্ছে যে 13 তারিখ, 14 তারিখ আর 15 তারিখ এটা চাঁদের। কেউ যদি কোনো সমস্যায় থাকে তাহলে আগে পিছে করতে পারবে। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন যে আমরা মেয়েরা মাসিক সিয়ামের ব্যাপারে তারিখের পরোয়া করতাম না। অর্থাৎ আমাদের মধ্যে যাদের মেন্স হতো বা বিভিন্ন রোগে আক্রান্ত হতো, এই আক্রান্ত হওয়ার কারণে আমরা এই মাসিক মানে সিয়ামকে আমরা পরোয়া করতাম না। আমরা আগেও করতাম 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের আগে করতাম, আবার পরেও করতাম। যাই হোক, এই হাদিস থেকে বোঝা যায় যে আপনি আগে করতে পারবেন, আবার পরেও করতে পারবেন। কিন্তু যাদের কোনো সমস্যা নেই তাহলে তাদেরকে 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ চাঁদের করতে হবে। সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এই মাসিক সিয়ামের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, এটা ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনার গ্রন্থে নিয়ে এসেছেন। ওনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 1641 নম্বর হাদিস। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন দুই শ্রেণীর ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে থাকবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যারা উজু করবে, সুন্দরভাবে উজু করবে। কেউ যদি সুন্দরভাবে উজু করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলছেন যে কাল কিয়ামতের দিন এই মুমিন বান্দাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি জ্বলতে থাকবে। 2 নম্বর শ্রেণীর ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ নবী বললেন যে আরেক শ্রেণীর ব্যক্তিদের কিয়ামতের দিন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলতে থাকবে যারা মাসিক সিয়াম পালন করবে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা মাসিক সিয়াম পালন করব, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এর উপকার হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে যদি কেউ মাসিক সিয়াম পালন করে তাহলে তার আমলনামাতে 1 বছরের সিয়ামের নেকি লিপিবদ্ধ করা হবে। 2 নম্বর হচ্ছে কাল কিয়ামতের দিন, কঠিন দিনে, যেই দিন কেউ কারো পরিচয় নেবে না, সেই দিন আপনার মুসলিম হিসাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি জ্বলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মাসিক সিয়ামগুলি প্রত্যেকটা মাসে 3টি করে সিয়াম পালন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা মাসে 3টি করে সিয়াম পালন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।